হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার জন্মাষ্টমীর পূজা নিয়ে। কম বেশি জন্মাষ্টমীর পূজা সবাই বাড়িতে করেছো, তাই তো? দেখো, প্রথমেই আমি গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিলাম, কিন্তু আমার স্নান করানোর ভিডিওটা করতে খেয়ালই নেই। তারপরে ওকে মাথায় মুকুট আর মালা পরিয়ে দিলাম। আর একটা ফুলের মুকুট কিনেছি, কিন্তু সেটা এতটাই বড় যে ওর মাথায় বসছেই না। তো যাই হোক, ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিয়ে, মানে তারটা দিয়ে বাঁধা ছিল মুকুটটা, সেইটা দিয়ে ভালো করে চেপে চুপে দিতে যা করে বসে গিয়েছিল। তারপরেই আমি আমার দ্বিতীয় গোপুসোনাকে সাজিয়ে নিয়েছিলাম। দুজনের কিন্তু ড্রেস আর মুকুট একই ছিল, শুধু একটু কালারের ডিফারেন্স ছিল। একজনের অরেঞ্জ কালার আর একজনের পিঙ্ক কালারের ড্রেস ছিল, আর মুকুট দুটো দুজনেরই অরেঞ্জ কালারের ছিল। এবারে দেখো, আমি একটি নতুন ডাব কিনেছিলাম পিতলের। সেই ডাবটার উপরেই আমি একটু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছিলাম। তারপরে আমি আমসরে সিঁদুর লাগিয়ে আমসরটা ঘটের উপরে দিয়ে ওর উপরে ডাবটা বসিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বলো। তারপর আস্তে আস্তে ফুল দিয়ে সাজিয়ে তুললাম। কিছু ফুল আমার গাছের ছিল আর কিছু ফুল কেনা ছিল, কিন্তু ও মা, ফুলের কি দাম! যেই মালা অন্য সময় আমি 5 টাকা পিস দিয়ে কিনি, সেই মালাই এখন নাকি 15 টাকা 20 টাকা পিস হয়ে গেছে। কিন্তু কি করা যাবে বলো, ফুল তো কিনতেই হবে। আমার সাজানোটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে জানাবে। তারপরে আমি একটু চন্দন বেটে নিলাম, আর চন্দন বেটে আমার গোপু সোনাদের একটি করে টিপ পরিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে বলো। এই দেখো, আমার দুই গোপু সোনা পুরো সেজে গুজে নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছে। তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই। মুকুটটাও খুব সুন্দর হয়েছে, আর মালাটা তো কোনো কথাই হবে না। এইদিকে সাজাতে সাজাতে আমার কিন্তু এইদিকে ভোগটাও রেডি হয়ে গিয়েছে। ভোগের মধ্যে ছিল লুচির ভোগ, চিড়ের ভোগ, তারপরে খই মুরকি ছিল, সন্দেশ ছিল, আরও অনেক কিছু। এই দেখো, লুচির মধ্যে ভাজাভুজি করেছিলাম, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল বড়া, তালের ভাজা পিঠে, এদিকে সন্দেশ, এদিকে সুজি, এই যে আটকড়াই খেজুর, এইখানে নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, এই যেখানে ডাল, 5 মিশালি যে ডাল, ওই ডাল দিয়েছিলাম। আর হ্যাঁ, গোপুসোনাকে লজেন্স চিপসও দিয়েছিলাম। কিন্তু সব কিছু তো পুজোর জোগাড় আমি একা করতে পারিনি, সাথে আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করেছিল। সব মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও, যাতে তোমাদের নাম আমি পরের ভিডিওতে তুলে ধরতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু বাকি থেকে থাকে, আমাকে কিন্তু জানাবে। ও হ্যাঁ, চাটনি আর পায়েসটাও ছিল কিন্তু। পরের বারে যাতে সেই ভুলটা আমি সংশোধন করে নিতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সকলে খুব ভালো থেকো।